টোটেনি জ্ঞান হারিয়ে ফেললে শিবপ্রসাদকে ফোন করে দীপালি। দীপালির ফোন পেয়ে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিতকে বিয়ের মণ্ডপে দাঁড় করালে তখন আয়ুষীকে সাত পাকে ঘোরানোর জন্য পিঁড়িতে করে আনা হয়। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এরপরে দেখা যায় সেখানে হঠাৎই টোটেনির পুরো টিম এসে দাঁড়ায় আর বিজিতকে বলতে থাকে, এ বিয়েটা বন্ধ করো বিজিত, তোমাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। এটা শোনা মাত্রই অবাক হয়ে যায় সবাই। তখন জিৎ বলতে থাকে, কি বলছেন এসব? আমার মেয়েটা তো লগ্নভ্রষ্টা হয়ে যাবে। আজকে আমার মেয়ের বিয়ে, আজকে যদি আপনারা এভাবে আমার জামাইকে তুলে নিয়ে যান তবে তো আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হয়ে যাবে। তবে আপনারা কি করে ওনাকে তুলতে পারেন বলুন তো? ঠিক তখনই বিজিতের লোকজন শ্যুট করতে থাকলে বিজিত পালানোর চেষ্টা করে। তখনই টোটেনির পুরো টিম বিজিতকে ঘেরাও করে ধরে আর বিজিতকে আটকে দেয়। সেখানে দাঁড়িয়ে নিশা সব কিছু দেখছে আর স্যারকে বলছে, স্যার আপনি কিন্তু এখানে টোটেনিকে জড়াবেন না, কারণ ওর পুরো ফ্যামিলি এখানে আছে। মেয়েটাকে কোনোভাবেই সবার সামনে আনা যাবে না, কারণ ও যদি সবার সামনে আসে তবে ওর বিপদ হতে পারে। তখন স্যার বলতে থাকে, ঠিক আছে, আমি কোনোভাবেই টোটেনিকে এ ব্যাপারে জানাবো না, সবটা আমরা নিজেরাই সামলে নেব। এরপরে দেখা যায় সব কিছু দেখে শিবপ্রসাদ সৌরভকে ফোন করে বলতে থাকে, এটা কোন ফোর্স, এটা কার ফোর্স এখানে এসেছে? তখন মায়া বলতে থাকে, বস আমি কিছু বুঝতে পারছি না, আমাদের পুরো টিম রেডি, কিন্তু হঠাৎ এরা কোথা থেকে ঢুকলো? হঠাৎই লোডশেডিং হলে তখন সবাই চিৎকার করতে থাকে। এরপরে লাইট এলে তখন দেখতে পাই সেখানে আর বিজিত নেই। এরপরে সবাই অবাক হয়ে বিজিতকে খুঁজতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে, বিজিত কোথায় গেল? এরপরে ভানু বলতে থাকে, আমি কিছু বুঝতে পারছি না, বিজিত কোথায় গেল? বিজিত তো এখানেই ছিল, হঠাৎ ও কি উবে গেল নাকি? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, এখন কি হবে? বিজিতদাকে কে তুলে নিয়ে গেল? বিজিতদাকে কে তুলে নিয়ে গেল খুঁজে বের করতেই হবে। এদিকে দেখা যায় শিবপ্রসাদ বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর এদিকে আয়ুষী বসে বসে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি নিয়ে বাঁচবো এখন? আমি এখন কি করে বেঁচে থাকবো? যদি বিজিতি না থাকে তবে আমি কি নিয়ে বাঁচবো? ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি এসে বলতে থাকে, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তা পুরোহিত মশাই এখনও বিয়ে শুরু করেননি কেন? এরপরে সত্যজিৎকে ডাকতে থাকলে তখন সত্যজিৎ বলতে থাকে, হঠাৎ বিয়ে শুরু হওয়ার আগে আমাদের বরকেই তো অনেকগুলো লোক এসে তুলে নিয়ে গেল। তবে আমরা কি করে বিয়েটা শুরু করব? বর ছাড়া কি বিয়ে হয় নাকি? আর বিজিতকে কে তুলে নিয়ে গেল এটা আমরা বুঝতে পারছি না। হঠাৎই লাইট চলে গেল, এরপরে বিজিত উধাও। তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসব কি বলছেন আপনি? বিজিত উধাও মানে? এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ বাবা, হঠাৎ শুভদৃষ্টি হওয়ার আগে কিছু লোক আসলো আর বলল বিয়ে বন্ধ করতে। তখন বাবা বিয়ে বন্ধ করার কথা শুনে তর্কাতর্কি করতে থাকলে হঠাৎ করে বিজিতদা পালানোর চেষ্টা করে। ঠিক তখনই লাইট চলে যায় আর লাইট আসার পরে আমরা দেখতে পাই বিজিতদা আর কোথাও নেই। আর তখনই দেখা যায় এই কথাগুলো শুনে আয়ুষী চিৎকার করে কাঁদতে থাকে। তখন আয়ুষীর মা বলতে থাকে, প্লিজ এরকম ভেঙে পড়িস না তুই। তখন আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ দিদি তুই এভাবে ভেঙে পড়বি না, বিজিতদা দেখবি ঠিক চলে আসবে, বিজিতদাকে আমরা সবাই ফিরিয়ে আনবো। বিজিতদা কোথায় গেল আমরা অবশ্যই খুঁজে বের করব, ওকে কারা তুলে নিয়ে গেল, কেন তুলে নিয়ে গেল আমরা জানার চেষ্টা করব। তখন বাবিন বলতে থাকে, আমি বুঝতে পারছি যে এখানে কোনো তো খটকা আছে। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমাদের সন্দেহ যা হচ্ছে আমারও কিন্তু ঠিক তাই। তখন বাবিন বলতে থাকে, আমার মনে হচ্ছে টোটিনি কিছু একটা করেছে। এরপরে কর্ণ চ্যাটার্জি টোটিনিকে ফোন করলে টোটিনি সেখানেই ফোন বেজে ওঠে। এরপরে টোটিনি বলতে থাকে, আমি মণ্ডপেই আছি, আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই, আমাকে কিছু বলার থাকলে বলুন। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি টোটিনির দিকে আঙুল তুললে তখন সত্যজিৎ বলতে থাকে, আপনি এসব কি বলছেন? আমার মেয়ের দিকে আঙুল তুলছেন কেন? আমার মেয়ে তো এসবের কিছু জানে না। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না আপনার মেয়ে তো ভাজা মাছটা উল্টে
খেতে জানে না, তাই না? আপনি আপনার মেয়ে সম্পর্কে কিছুই জানেন না, যেটুকু আমি জানি সেটুকু আপনি কিচ্ছু জানেন না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, সত্যি বলছি আমি এসবের ব্যাপারে কিছু জানি না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তটিনী ন্যাকামো করো না, তুমি তুমি যা যা জানো সবটা বলে দাও। বিজিতকে কারা তুলে নিয়ে গেছে, কোথায় তুলে নিয়ে গিয়েছে, সব কিছু আমার জানা প্রয়োজন। তখন দেখা যায় কাবির বলতে থাকে, আচ্ছা, ও ও তো জানে, আমার আমার বিশ্বাস ও সব কিছু জানে, কারণ ও আগে থেকে যেরকমভাবে কথা বলতো, ওর কথাবার্তা শুনে মনে হতো যে ও সব কিছু জানে, সব কিছুর ঊর্ধ্বে ওই আছে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, বিজিত সম্পর্কে আমি সত্যি কিছু জানি না, কিন্তু আমি এটা জানি যে বিজিতকে যারা তুলে নিয়ে গিয়েছে ভালো করেছে, আর ও একটা ক্রিমিনাল মাইন্ডের ছেলে। ওর সঙ্গে বিয়ে হলে আয়ুষীর জীবনটা একদম শেষ হয়ে যাবে, আয়ুষীর জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, এসব তুমি কি বলছো, তুমি কি করে জানলে যে বিজিত ক্রিমিনাল? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি জানি যে ও একটা ক্রিমিনাল। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আসলে তোমরা কেউ জানো না বিজিত কী ধরনের ছেলে, ও যে কতটা ক্রিমিনাল মাইন্ডেড সেটা শুধুমাত্র আমি জানি। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, তুমি কেন বলছো না, তুমি এরকম করছো কেন? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমার প্রচণ্ড পেন হচ্ছে, এই জন্য আমি কিছু বলতে পারছি না, আমার কিছু ভালো লাগছে না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, নাটক করছো? কিসের পেন হচ্ছে তোমার? তুমি নাটক করছো কেন? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি বারবার বলছি আমি এইসবের ব্যাপারে কিছুই জানি না। এরপরে দেখা যায় তটিনী ফোন করে পিয়াসকে বলতে থাকে, ইমিডিয়েটলি ওকে খুঁজো, কোনোভাবেই যেন আমাদের হাতের বাইরে না যেতে পারে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কার সঙ্গে কথা বলছিলে আর কাকে খুঁজতে বলছিলে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কাকে খুঁজতে বলবো, বিজিতকে খুঁজতে বলছি, কারণ বিজিতকে খুঁজে বের করা আমাদের কর্তব্য। এরপরে দেখা যায় নন্দিনী এসে বলতে থাকে, আয়ুষী এখন কাঁদছিস কেন, এখন চোখের জল ফেলে কি হবে বল, আর বিজিত সম্পর্কে এটুকু জেনেই তোর এই অবস্থা, আর ওর সম্পর্কে যদি পুরোটাই জানিস তুই কি করবি তখন? এদিকে দেখা যায় বিজিতকে স্পেশাল ব্রাঞ্চে তুলে নিয়ে এসেছে পরশুরাম ও তার টিম। পরশুরাম বিজিতকে ইন্টারোগেট রুমে নিয়ে এসে সেখানে মাথায় রিভলভার ধরে বলতে থাকে, যা যা জানিস সবটা বল, তা না হলে এখানে শ্যুট করে দেব। এই রিভলভার দিয়ে অনেককে শ্যুট করেছি, আজকে তোকে করব, কোনো ব্যাপারই হবে না। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আমি জানি যে তুমি কিছুতেই আমাকে শ্যুট করতে পারবে না, কারণ আমি তোমার শালিকার হবু বর, আর তোমার মধ্যে যে টিপিক্যাল মাইন্ডেড আছে সেটা দিয়ে তুমি আমাকে কিছু করতে পারবে না। ঠিক তখনই স্যার এসে বলতে থাকে, পরশুরাম তুমি এদিকে এসো। এরপরে শিবপ্রসাদকে ডাকলে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ স্যার বলুন। তখন স্যার বলতে থাকে, ওকে এমন মার দাও যাতে ও যা যা জানে সবটা বের করে দেয়, আর যদি না বলে তবে কিন্তু বিপদ হয়ে যাবে, তবে কিন্তু আমার হাতে পড়লে একদম শেষ করে ফেলবো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, ওর মুখ থেকে কথা বের করতে যা যা করা লাগে, যা যা করা প্রয়োজন সবটাই আমি করব, আর তারপরে ওর মুখ থেকে আমি কথা অবশ্যই বের করব। তখন দেখা যায় শিবপ্রসাদের কথা শুনে স্যার বলতে থাকে, ঠিক আছে, আমি তোমার ভরসায় রেখে গেলাম, কারণ তোমার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। এই বলে চলে যায়। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, তুমি কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, একটি ক্লায়েন্ট মিটিংয়ে এসেছি। এদিকে দেখা যায় তটিনী হঠাৎই জ্ঞান হারিয়ে ফেললে তখন চিৎকার করে তটিনীকে জড়িয়ে ধরে লাট্টু ও পিকু। এরপরেই দীপালি ফোন করে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, তটিনী হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এটা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটা কি করে হলো? তখন দীপালি বলতে থাকে, আমরা বুঝতে পারছি না বাবা, তুমি তাড়াতাড়ি এসো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি আমি।